ঢাকা শহর এই এক আজব শহর। এই আজব শহরটাতে প্রত্যেক দিন অসংখ্য মানুষ আসে, আবার অসংখ্য মানুষ হতাশা নিয়ে এই শহর ত্যাগ করে। আমার আজকের ভিডিওটা শুরু করছি ঢাকা শহর এর দক্ষিণখান থেকে। তবে মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শুরু করছি কসাইবাড়ি থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কসাইবাড়ি রেলওয়ে। আমার এখান থেকে গন্তব্য হচ্ছে জসীমউদ্দিন। তো এটাই হচ্ছে মূলত আমাদের কসাইবাড়ির দৃশ্য। এই রাস্তাটা কিন্তু পুরাটাতেই কিন্তু অনেক সবজির দোকান বসে বিকেলের দিকে। এখনো হয়তো দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান কিন্তু এখনো আছে। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে সবজি বিক্রি করা হচ্ছে। এগুলো মূলত নিয়ে আসা হয় হচ্ছে আবদুল্লাহপুর থেকে, আবদুল্লাহপুর সুইচ গেট বা কারওয়ান বাজার থেকে এনে এই দিকটাতে বিক্রি করা হয়। তো এখনো যদি সকাল, ওনারা আসলে এগুলো এখন রেডি করতেছে। আর আমি যাচ্ছি হচ্ছে রেল গেটের দিকে। আমি মূলত যেমনটা বললাম, আমি এখন যাব হচ্ছে জসীমউদ্দিন। তো এটাই হচ্ছে আমাদের কসাইবাড়ির দৃশ্য। তো এই দিকটাতে হচ্ছে গিয়ে মাংস বিক্রি করা হচ্ছে, আর এই পাশটাতে আবার সবজি বিক্রি করা হচ্ছে। আমাদের এইদিকে আসলে সবজির দোকান অনেক বেশি দেখা যায়, অনেক সবজির দোকান রয়েছে। আর এই পাশটাতে হচ্ছে কি ফ্রুটস বিক্রি করা হয়। আমাদের এই এরিয়াতে সবকিছুই পাওয়া যায়, আর সেক্টরের ভিতর থেকে অনেকে এসে আসলে এখানে কেনাকাটা করে। এখন যেহেতু আসলে তরমুজের সিজন, তরমুজ বিক্রি করা হচ্ছে। আর বেশিরভাগ দোকানে কিন্তু এখন বন্ধ। আর বাজারটা হচ্ছে এইদিকে, আমাদের কসাইবাড়ি বাজার। এটা হচ্ছে সেকেন্ডার মার্কেট, কাঁচা বাজার। ভিতরের দিকে গেলে হচ্ছে কি বাজার, এখানে মাছ মাংস থেকে শুরু করে সবকিছু বিক্রি করা হয়। আমি যেহেতু আসলে অফিসের দিকে যাব, আমাকে জসীমউদ্দিন গিয়ে বাস উঠতে হবে। আমি মনে হচ্ছে ট্রেন আসবে। এখানে আসলে ট্রেন সিগন্যাল দেওয়া হয়েছে এই মুহূর্তে। দুপাশে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। জাস্ট 2 মিনিট হাঁটলেই কিন্তু এখান থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো যদি আপনি এদিক দিয়ে যান তাহলে আপনি চলে যেতে পারবেন হচ্ছে এয়ারপোর্ট, একেবারে ঠিক এয়ারপোর্টের সামনে। আর এখান থেকে এয়ারপোর্ট খুব বেশি দূরে না, সর্বোচ্চ 5 মিনিটের হাঁটা পথের রাস্তা। এই পাশটা হচ্ছে গিয়ে আমাদের কসাইবাড়ি। এই দিক দিয়ে হচ্ছে গিয়ে দক্ষিণখান যাওয়ার জন্য, আমি যেহেতু দক্ষিণখানের দিক থেকে আসলাম আপনারা তো দেখলেনও। আর দক্ষিণখান যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এটা, দক্ষিণখান উত্তরখান সব জায়গাতে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর এই দিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, এগুলো যাচ্ছে মূলত জসীমউদ্দিতে। জসীমউদ্দিন, উত্তরা, রাজলক্ষ্মী, আজিমপুর, হাউস বিল্ডিং, যে কোনো জায়গা থেকে এখান থেকে আসলে রিক্সা নিয়ে খুব সহজে চলে যাওয়া যায়। আর যেমনটা বললাম, এই মুহূর্তে একটা ট্রেন আসতেছে, আর ট্রেনটা কমলাপুরের দিকে যাচ্ছে। এই যেমন আপনাদেরকে আমি দেখালাম, ওইখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরে হচ্ছে ক্যান্টনমেন্ট, আর তারপরে তেজগাঁ, তারপরে হচ্ছে কমলাপুর। তো ক্যান্টনমেন্ট, তেজগাঁ এইসব জায়গাতে আসলে ট্রেন তো দাঁড়ায় না, সরাসরি কমলাপুর চলে যায়। আর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর যেতে বেশি সময়ও লাগে না। ট্রেনটা চলে আসছে এই মুহূর্তে, দেখতে হয়তো বুঝতে পারছেন আপনারা। আরে বাপরে, অনেক মানুষ এই ট্রেনে, প্রচুর মানুষ। সকালের সময়টাতে আসলে এদিকে ওইভাবে দোকান বসে না। এই যে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িগুলো, এগুলোতে আসলে জামা কাপড় বিক্রি করা হয়। জামা কাপড়, ফলমূল থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করা হয়। আর এই দোকানগুলো খোলাই হচ্ছে মূলত দুপুরের পরে বা বিকেলের দিকে। তা আমার এবারে গন্তব্য হচ্ছে জসীমউদ্দিন। আর যেমনটা বললাম, আমি বেশিরভাগ সময় আসলে এখান থেকে জসীমউদ্দিন হেঁটেই চলে যাই। জসীমউদ্দিন বলতে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ, এখান থেকে একেবারে হাঁটা পথের দূরত্ব। আর এই দিক দিয়ে যেতে আসলে ভালোই লাগে। করে হচ্ছে কি সকালের দিকে। তো এই গাড়িগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো মূলত তেল বা অকটেন নেওয়ার জন্য আসলে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এখন যেহেতু অকটেনের সমস্যা চলছে, অনেক সময় লাগবে।
আর প্রতিদিনই কিন্তু এভাবে ওনাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই লাইনটা অনেক বড়, এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হচ্ছে পেট্রোল পাম্প, তো বুঝতেই পারছেন। তো আমি আসলে রাশেদ ভাইয়ের দোকান থেকে সিঙ্গারা খেলাম, রাশেদ ভাইকে দেখতে পাচ্ছেন। সিঙ্গারা খাওয়া শেষ করে এখন আবার রওনা দিলাম হচ্ছে অফিসের দিকে। আর আঙ্কেলের দোকান থেকে আমরা চা খাই, একটু একবার চা খেলাম, সিঙ্গারা চা একসাথেই খেলাম। চা সিঙ্গারা খাওয়া শেষ, আর হচ্ছে গিয়ে বাসে উঠবো। এই রাশেদ ভাই, আল্লাহ হাফেজ। এদিকটাতে অনেক চায়ের দোকান আছে। তো আমি এখন বাসে ওঠার জন্য যাচ্ছি। আর এই দিকটাতে হচ্ছে কি আবার ভাত বিক্রি করা হয়। এইখানে আরো একটা দোকান আছে, এটা আজকে খুলে নেই। সবাই আসলে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করছি কিছু না কিছু করার জন্য। আর আমি এই মুহূর্তে বাস স্ট্যান্ড চলে আসলাম। আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে জসীমউদ্দিন বাস স্ট্যান্ডে। এই পাশটাতে একটা নার্সারি রয়েছে, এখানে ফুল বিক্রি করা হয়, বিভিন্ন দেশি বিদেশি ফুল বিক্রি, ফুল গাছ ফল গাছ সবই রয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা বাসকে দেখতে পাচ্ছি, বাট এটা এখন লোকালে লোক নিচ্ছে হয়তো, আজকে যেহেতু শনিবার। আর এই জায়গাটাতে এই মুহূর্তে অনেক নয়েজ। আমি অলমোস্ট চলে আসলাম বাস স্ট্যান্ড, আর এখান থেকে এখন আমি বাসে উঠবো। আমাকে উঠতে হবে হচ্ছে আজমেরি, তো বস হচ্ছে গিয়ে বলাকা, যে কোনো একটা বাসে। আর এখানে এই মুহূর্তে অনেক নয়েজ, এটা হচ্ছে গাজীপুর পরিবহন, এটা যায় হচ্ছে চৌরাস্তা থেকে আসে এই গাড়িগুলা। আর এটা হচ্ছে এয়ারপোর্ট পরিবহন, এটা যায় হচ্ছে নিউ মার্কেট। কি হরন দিচ্ছেও। আপনারা যদি নিউ মার্কেট যেতে চান তাহলে আপনারা বিআইপি 27 করে যেতে পারেন। আর এটা হচ্ছে এয়ারপোর্ট পরিবহন, এটা যায় হচ্ছে শাহবাগ, সরি আমি ভুলে নিউ মার্কেট বলে ফেলছি। আর এটা হচ্ছে ভিক্টর ক্লাসিক, এটা রামপুরা রোডের লোকাল বাস। এই যে নিউ মার্কেট যায় হচ্ছে এই বাসগুলা বিআইপি 27। এই গাড়িগুলো যায় হচ্ছে মূলত হাতির ঝিলে। আমি ওয়েট করছি হচ্ছে আজমেরি কিংবা বলাকার জন্য। ওই যে একটা আজমেরি চলে গেল। ও দাঁড়াবে না, ও চলে গেছে। তো একটা আজমেরি বাসকে মিস করে ফেললাম এই মুহূর্তে। এটা হচ্ছে বিএনপি 27। আপনারা যদি উত্তরা থেকে কিংবা গাজীপুর থেকে নিউ মার্কেট যেতে চান তাহলে আপনারা বিএনপি 27 করে যেতে পারেন। আবার ভুয়ে পরিবহনে যদি করে আমি যাই, এটা এলিভেটেডের উপর দিয়ে যাবে না, কিন্তু এটা যাবে হচ্ছে বনানীতে। আমি আর দাঁড়িয়ে না থেকে আমি ভুয়েতে উঠে যাই। বনানী, বনানী। বিসমিল্লাহির রহমানির রহিম। ও পুরা গাড়ি খালি। এই ভুয়া পরিবহনে করেই আমি উত্তরা থেকে এসে নামলাম হচ্ছে গিয়ে বনানীতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে উত্তরা থেকে আমি কিভাবে আসি হচ্ছে বনানী। তো যেমনটা বললাম, আপনারা যদি উত্তরা থেকে আসলে বনানীতে আসতে চান কিংবা গাজীপুরের এই পাশা থেকে আসতে চান, আপনারা চেষ্টা করবেন হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওর উপর দিয়ে আসার জন্য। আর এলিভেটেড এক্সপ্রেস ওর উপর দিয়ে আসা হচ্ছে বলাকা বাসটা দেখতে পেলেন, মাত্রই বের হয়ে গেল। বলাকা, আজমেরি এই বাসগুলো মূলত বনানী চলে আসে বা নোয়াখালীর দিকে যায় এলিভেটেড এক্সপ্রেস ওর উপর দিয়ে। বনানীতে আসতে চাইলে আপনারা বা নোয়াখালীতে আসতে চাইলে এলিভেটেড এক্সপ্রেস ওর উপর দিয়ে আসবেন। এই যে গাড়িগুলো নামতেছে এগুলো মূলত এলিভেটেড এক্সপ্রেস ওর উপর দিয়ে, উপর থেকেই নামতেছে। এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, এই গাড়িগুলো কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওর উপর থেকে আসতেছে। তো এলিভেটেড এর উপর দিয়ে আসার সুবিধা হচ্ছে কি আপনি অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারবেন। আর নিচ দিয়ে আসলে অনেক সময় লাগে, এখানে অনেক সিগন্যাল থাকে, জ্যামে বসে থাকতে হয়। তো আজকে যেহেতু আসলে শনিবার ছিল, যার জন্য আমি ভুয়া পরিবহনে করে আসলাম। আর আজকে খুব একটা বেশি জ্যাম ছিল না, শুধুমাত্র আমরা এখানে নৌবাহিনী সদর দপ্তরের সামনে এসে কিছু সময় বসেছিলাম জ্যামের মধ্যে। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি
বনানীতে কিভাবে আসি উত্তরা থেকে। তো আজকের মতো ভিডিওটা আর বড় না করি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আমি সামনে এখানে রিক্সা পাওয়া যায়, আমি রিক্সা দিয়ে চলে যাবো হচ্ছে অফিসে। আমার অফিস হচ্ছে গুলশান একে, তো রিক্সা দিয়ে এখান থেকে আমি যাবো হচ্ছে গুলশান একে। আর এই মুহূর্তে বনানীতে অবস্থান করছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে ভিডিওটি শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এই মুহূর্তে বনানী থেকে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম হচ্ছে গুলশান একের উদ্দেশ্যে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।